হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার 11টা কথা বলবো যে দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে হাসলি কেন বলের পরবর্তীতে যে গানটি আসার কথা ছিল মা এসছে, সেই গানটা কেন আজকে এলো না, মানে কেন এলো না এটা তো জানাইনি। একটা বড় সড়ো দুর্ঘটনা সম্ভবত ঘটে গেছে, নাহলে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কোনোদিন নিজের কমিটমেন্ট রাখে না, এমনটা কিন্তু কোনো দিন হয় না। তো সম্ভবত একটা বড় কোনো দুর্ঘটনা ঘটেছে, নাহলে এ ধরনের জিনিসপত্র হতে পারে না। তবে আপাতত দেব দা যেটা জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে মা এসেছে গানটা কিন্তু কালকে আসছে, সকাল 11টায় আসছে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পরিষ্কারভাবে রিলিজিং টুমরো বলে জানিয়ে দিয়েছে এবং সকাল 11টায় জানিয়ে দিয়েছে। দেবদা কেন এবার বলছি যে কমিটমেন্টের কথা, কালকে দেবদা নিজে সোমবার লিখেছিল। এবার যেহেতু সোমবার লিখেছিল সেহেতু লোকের একটা এক্সপেকটেশন জন্মে গিয়েছিল এবং এই গানটা কিন্তু মোস্ট অ্যান্টিসিপেটেড গান এবং এই গানটা কিন্তু অলরেডি মানে আর আর মানে রিলিজও বেশি দিন বাকি নেই, 9 দিন বাকি আছে, এখন ট্রেলার আসা বাকি রয়েছে। তো আই হোপ ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে, বিরাট বড় করে সেই সমস্ত জিনিস হবে। আর এই গানটার জন্য আমরা সবাই মুখে বসে আছি, সকাল থেকে মুখে বসেছিলাম, ফ্যান্সরাও মুখে বসেছিল, সবাই বলছিল কখন আসবে দাদা, কখন আসবে দাদা। চলো, দেবতা জানিয়ে দিয়েছে অফিসিয়ালি। তো একটা কিছু হয়েছে, নাহলে আমিও এক্সপেক্ট করিনি যে এরকম ধরনের জিনিসগুলো। আমি সকাল থেকে বসেছিলাম, তারপরে চলো কই না। এবার মেনলি যে পয়েন্টটাকে নিয়ে আরও কথা বলবো এই ভিডিওর ভিতরে, অনেক কিছু আপডেটস দেওয়ার আছে এই পয়েন্টটাকে নিয়ে। দেবদার আরও দুটো গানের আপডেট দিচ্ছি। এক হচ্ছে দেবদা যে আরেকটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে ও লাইফ, ইয়েস ও লাইফ বলে যে গানটা রয়েছে, যেটা রথিজিৎ ভট্টাচার্য এবং রূপম ইসলামের গান ছিল, ওই গানটা সম্ভবত প্রজাপতি 2 থেকে বাদ পড়তে চলেছে, ইয়েস বাতিল হতে চলেছে ওই গানটা সম্ভবত। কারণ দেবদা কোনো একটা ইন্টারভিউতে এরকম ধরনের কথা বলেছেন, এটা আমাকে অনেক ফ্যান্স পাঠাচ্ছিল পর। তো আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না যে কে পাঠিয়েছে, বাট এটা নাকি হতে চলেছে। দেবদা একটা কোনো ইন্টারভিউতে বলেছেন, আমার এক্স্যাক্টলি চেক করা হয়নি যে কোন ইন্টারভিউতে বলেছেন। কেন বলছি, কারণ আমি অলরেডি ইতিমধ্যে আমার নিজের পুরুলিয়া ভ্লগসটা একটু এডিট করছি, সময় পাইনি এতদিন ধরে। এত ভালো লাগবে তোমাদের, আই হোপ তোমরা পাগল হয়ে যাবে, মানে পাগল হয়ে বলাটা ইয়ে হবে। বাট আমি চেষ্টা করছি ক্রিসপ অ্যান্ড সুন্দর একটা মিষ্টি একটা ব্লগ তৈরি করার, এবং সেটা অলরেডি অলমোস্ট ডান এডিট। তো মহারাজ চ্যাটার্জিতে চলে আসবে এই ব্লগটা, কোনো চাপ নেই, তোমরা দেখতে পাবে, এনজয় করতে পারবে। ফার্স্ট টাইম আমি লং ড্রাইভ করেছি গাড়ি নিয়ে, এবং ফার্স্ট টাইম আমি মানে ড্রাইভ শিখেই জাস্ট মানে ঝাঁপিয়ে পড়েছি আর কি, ব্যাপারটা এরকম, জাস্ট লাইসেন্সটা পেয়ে আর কি। আচ্ছা, আরও যে সমস্ত আপডেট দেবদা কালকে এইটা দিয়ে দিয়েছে, ওয়ার্ক মোড অন। তো অলরেডি বোঝাই যাচ্ছে যে বিজিএম এর কিন্তু ভয়ঙ্কর কাজ চলছে, ইয়েস প্রজাপতি 2 এর বিজিএম এর কিন্তু একটা ভয়ঙ্কর কাজ চলছে। রথিদার সাথে দেবদা বসে প্রতিটা সিন বিজিএম দেখে নিচ্ছেন, ওয়ার্ক মোড অন সেই জায়গাটা তো করেই নিচ্ছেন। আচ্ছা, আরও একটা গানের আপডেট আছে, সেটাও নাকি দেবদা দিয়েছে, এটা ইমরাজ আমাকে পাঠালো। ও বলছে যে জিৎ গাঙ্গুলির রোম্যান্টিকভাবে গেয়েছেন, ইমন চক্রবর্তী স্যাডভাবে গাইবেন। কি হাসলি কেন বলের আরেকটা ভার্সন কিন্তু সম্ভবত সিনেমার ভিতরে থাকতে চলেছে, এটাও নাকি দেবদা বলেছেন। তো এখানে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবং আরও একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই প্রজাপতি 2 রিলেটেড, সেটা হচ্ছে যে দেব দা নিজে নাকি বলেছেন যে একটা ইভেন্ট হবে, একটা বড় করে ইভেন্ট হবে। এবার সেক্ষেত্রে আর একটাই জিনিস পড়ে থাকছে, কালকের গানটা তো আর ইভেন্ট করে হবে না, তো পাবলিক ইভেন্ট হবে একটা বড় করে। তো সেটা সম্ভবত ট্রেলার লঞ্চ ইভেন্টই পাবলিক ইভেন্ট হবে। তো এগুলো সব দেবদা ইনফরমেশন দিয়ে দিয়েছেন। আচ্ছা, আর একটা জিনিস মূলত বলার, যেটা সত্যি বলছি আমার দেখেও ভালো লেগেছে, আমি ডিটিএস এর পক্ষ থেকে দেখেছি, দেব দ্য সুপারস্টার যে অফিসিয়াল দেবদার ফ্যান পেজ রয়েছে, তাদের পক্ষ থেকে দেখেছি, দেখে না মানে সত্যি বলছি অসাধারণ লেগেছে আমার। আমি একটুখানি দেখিয়ে নিই। আজ আমরা ডিটিএস এর পক্ষ থেকে দেব ইয়ার্সরা নবীনা সিনেমা হলের সামনে একত্রিত হয়েছি দাদার 80 বছর জন্মদিনে এবং দাদার ইন্ডাস্ট্রিতে 20 বছর পূর্ণ হয়েছে তার উদযাপনের লক্ষ্যে। এই উদযাপনটি কোনো কেক দিয়ে নয় বা আলো দিয়ে নয়, এই উদযাপনটি আমরা বাচ্চাদের হাতে পোশাক তুলে দিয়ে এই দিনটি আমরা উদযাপন করি। অসাধারণ। বছর এখানে সমাপ্ত নয়, আরো অনেক লোক এগিয়ে যাবে। ডিটিএস সবসময় পাশে ছিল, পাশে আসবে, পাশে থাকবে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেবদা, তোমার সুপারস্টার থেকে বিভাগের জাতিতে ডিটিএস তোমার সাথে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তোমার এই ভালোবাসার যাত্রা আরো শক্ত হয়ে উঠুক এবং আরো মসৃণ হয়ে উঠুক। লাভ ইউ সম্রাট অ্যান্ড এভরিওয়ান। অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা যে কিভাবে মানে বিতরণ করা হচ্ছে আর কি, বস্ত্র বিতরণ করা হয়েছে। এটা একটা অনেক বড় কি বলবো উদ্যোগ যেটা নেওয়া হয়েছে দেব দার ফ্যান্সদের পক্ষ থেকে। এটা একটা দারুণ ব্যাপার, সত্যি বলছি দারুণ ব্যাপার। অনেক কিছু হয়, অনেক কিছু দেবদার জন্য হয়, অনেক কিছু মানে ফ্যান্সরা নিজেদের সেলিব্রেশনের জন্য করে, কিন্তু এর থেকে বড় সেলিব্রেশন আর কিছু হয় না। আমি বারবারই মনে করি যে এই যে দান করা, এই যে এই সমস্ত জিনিসপত্র করা, এরা চিরকাল দেবদার নাম বিরাট করে মনে রাখে। এবং আমার মনে হয় দেবদা এতে আরও বড় হন, ফ্যান্সদের মাধ্যমেই দেবদা আরও বড় হন, এবং কোথাও গিয়ে এই বাচ্চাদের
আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে বাচ্চারাও চিৎকার করে বলেছেন যে বাচ্চারা পেয়েছেন, তারাও কিন্তু দেবদার ইয়ে নিয়ে বলেছেন যে শ্রেয়সের রক্ত দেবদার ভক্ত। তারাও মনে রাখেন যে হ্যাঁ, মানে ওই সুপারস্টারের জন্যে এই দাদারা আমাকে এসে বস্ত্র দিয়ে গেলেন, ত্রাণ দিয়ে গেলেন, কম্বল দিয়ে গেলেন, জামা দিয়ে গেলেন, হোয়াট এভার ইট ইস। তো এটাই আর কি বিষয়। এটা খুব ভালো লাগার বিষয়। দারুণ, দারুণ। লাভ ইউ ডিটিএস। দারুণ কাজ করছো, ফাটিয়ে দিচ্ছ। এবং দাদার জন্মদিন ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে দাদা। এবং তার সঙ্গে, সঙ্গে দারুণ কাটুক। মানে এই পুরো মোমেন্টগুলো দারুণ কাটুক। প্রজাপতি 2 রিলেটেড সমস্ত আপডেট দিয়ে দিয়েছি এই ভিডিওর ভিতরে, এবং তার সঙ্গে, সঙ্গে ডিটিএস রিলেটেড আপডেট দিয়ে দিয়েছি। আই হোপ আমি ফুল আপডেট দিয়ে দিয়েছি এই ভিডিওর ভিতরে। এখনো যা বাদবাকি রয়েছে ও শিবুদার বিষয়টাকে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। একটু এডিটটা করে নিই, একটু এটাকে মিটিয়ে নিই, এটা চলে আসুক। এটাও দেখো তোমরা, ভ্লগটাও দেখো তোমরা। একটা মানুষ চারিদিকে যাচ্ছে, চেষ্টা করছে নানান ধরনের কাজ করার। প্লিজ সাপোর্ট অ্যান্ড ভ্লগটা দেখো প্লিজ। মানে আমি এটুকুই বললাম, পুরুলিয়া ভ্লগটা ব্যাপক মস্তি করেছি ভাই পুরুলিয়াতে, এবং পুরুলিয়ার ভ্লগটা আই হোপ এন্টারটেইনিং হতে চলেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।